এবার ইসরায়েল ইস্যুতে কড়া বার্তা দিল ইরান। জানালো ইসরায়েলকে ছাড় দিলে আগুন জ্বলবে পুরো অঞ্চল জুড়ে। যে বা যারা ইসরায়েলকে অন্যায়ভাবে প্রশ্রয় দেবে তাদেরকে জবাবদিহি করতে হবে, না হলে পরিণাম হবে ভয়াবহ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে একের পর এক হামলা ও কঠোর পদক্ষেপে আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে ইরান। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে যদি জবাবদিহির আওতায় না আনা হয় তবে এর আগুনে পুড়বে পুরো অঞ্চল। শুধু মধ্যপ্রাচ্য নয়, এর বাইরেও ছড়িয়ে পড়বে এর পরিণাম। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছে তা সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231 এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি লঙ্ঘনের শামিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি মনে করিয়ে দেন 2015 সালের সেই প্রস্তাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে বৈধতা দেওয়া হয়েছিল। সাম্প্রতিক হামলার ঘটনায় ইরান কূটনৈতিক সমর্থন পেয়েছে ব্রিক্স প্লাস জোটের সদস্য দেশগুলোর থেকে। এক বিবৃতিতে 11 দেশের এই জোট বলেছে, 13 জুন ইরানে চালানো হামলায় আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যদিও বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। গত মাসে ইসরায়েলের টানা 12 দিন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। অপরদিকে ইরানের জবাব ছিল কঠোর। বিশ্লেষকরা বলছেন, ব্রিক্স সম্মেলনে তেহরানের অবস্থান ও সমর্থন প্রাপ্তি আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে এক বড় ধরনের বার্তা বহন করছে। নাজমা, মাই টিভি।